হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা 12 নম্বর অধ্যায় মিশ্রণের 11 নম্বর অঙ্ক করব। আগের ভিডিওতে 1 থেকে 10 অবধি করা আছে, যারা দেখোনি তারা ওই ভিডিও দেখে নেবে এবং আজকের ভিডিও হবে 11 নম্বর অঙ্ক থেকে। দেখো 11 নম্বর অঙ্কটা কি আছে, যে এক পাত্র শরবতে 5:2 সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতে কতটুকু অংশ জল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে লিখি। তাহলে আমরা আগে যেগুলো করেছি সেরকমভাবেই অঙ্কটা করব। চলো করা যাক। তাহলে লিখব যে শরবতে সিরাপ ও জলের অনুপাত কত দেওয়া আছে? 5:2। তাহলে সিরাপ কত আছে? সিরাপ আছে 5/5 যোগ 2 সমান হচ্ছে 5/7 অংশ। জল কত আছে? জল আছে 2/5 যোগ 2 সমান হচ্ছে 2/7 অংশ। বলা আছে শরবতে কিছু অংশ তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। অর্থাৎ সমান সমান যদি হয়ে যায় অর্থাৎ কি? অর্থাৎ সিরাপ ও জলের অনুপাতটা কত হবে? 1:1, 1:1 হবে। অর্থাৎ বলতে পারি তখন সিরাপ কত হবে? সিরাপ হবে 1/2, জল হবে 1/2 অংশ। তাহলে প্রথমে সিরাপ ছিল কত? প্রথমে সিরাপ ছিল 5/7 অংশ। 5/7 অংশ, আর এটা ছিল এখন 1/2 অংশ। তাহলে মিশ্রণ তুলতে হবে কত? তাহলে লিখব মিশ্রণ তুলতে হবে 5/7 বিয়োগ 1/2 সমান হবে 14 লসাগু। তাহলে হবে 10 বিয়োগ 7 সমান হবে 3/14 অংশ। তাহলে এটা সমানে কি? এটা সমানে লেখা যায়, এটাই হবে সিরাপ তুলতে হবে। সিরাপ এটাই তুলতে হবে। তাহলে আগে যখন তোমার সিরাপ ছিল 5/7 অংশ, তখন শরবতের পরিমাণ কত ছিল? 1 অংশ। এখন যদি সিরাপের পরিমাণ 3/14 হয়, তাহলে শরবতের পরিমাণ কত হবে? তাহলে এটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে করব। তাহলে সিরাপ আমার যদি কমে, 3/14 অংশ মানে কি 7/5 থেকে কম, তাহলে সিরাপের যদি আনুপাতিক ভাগহার কমে, তাহলে শরবতের পরিমাণ কমবে না বাড়বে? অবশ্যই কমবে। তাহলে লিখব সিরাপের অংশ কমলে শরবতের অংশ কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতি।
তাহলে সমানুপাতটি কত হবে? সমানুপাতটি হবে 5/7 অনুপাত 3/14 সমানুপাত 1 অনুপাত x। তাহলে আমরা আগে ত্রৈরাশিক পদ্ধতিতে করেছি, প্রথম পদ গণিত গুণ হচ্ছে চতুর্থ পদ, তাহলে 5/7 গুণ x সমান হবে, সমাধানটি হবে 3/14 গুণ 1। তাহলে শুধু x সমান কত হবে? 3 গুণ 7/14 গুণ 5, 7 দুগুণ 14 সমান হবে 3/10 অংশ, 3/10 অংশ। তাহলে লিখব যে অতএব 3/10 অংশ শরবত তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হলো। চলো পরের অঙ্কগুলো দেখি। দেখো এই 12 অঙ্কগুলো কি দেওয়া আছে, যে নিচের ছক দেখি এবং গণিতের গল্প তৈরি করি এবং উত্তর খুঁজি। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, দুটো মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির অনুপাতের পরিমাণের অনুপাত, নতুন মিশ্রণে মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত, আর নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত। দেখো এখানে দিয়েছে কি, প্রথম অঙ্কটাতে দেওয়া আছে যে 5:4, আর একটা মিশ্রণে আছে 3:2। তাহলে প্রথমে যে মিশ্রণটার আমি আনুপাতিক ভাগাহার বের করে নেব দুটোর, দ্বিতীয়টাতে মিশ্রণে কি করব, যে আনুপাতিক ভাগহার বের করে নেব, নিয়ে মিশ্রণ দুটোকে আনুপাতিক ভাগহারগুলোকে যোগ করে নেব। একই পদ্ধতি অবলম্বন করে আমরা যে আগের অঙ্কগুলো করেছি, এই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকটার যে নতুন নতুন কোনো আনুপাতিক ভাগহার বের করবে, সেটাকে যোগ করে তার নতুন মিশ্রণের যে অনুপাতটা বেরোবে, সেটা হচ্ছে নতুন মিশ্রণের দুটির পরিমাণের অনুপাত। এই অঙ্কগুলো নিজের মতো করে করবে, নিজের মতো করে গল্প তৈরি করবে এবং সমাধান করার চেষ্টা করবে। আমি আর অঙ্কগুলো করছি না, এবার আমি 13 নম্বর অঙ্কটা করব। দেখো 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম এবং দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় এবং তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত হচ্ছে 4:5। ওই মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় প্রকারের কত তরল পরিমাণ মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তা হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, প্রথম এবং দ্বিতীয় ধরনের অনুপাত হচ্ছে 2:3। তাহলে প্রথম ধরনের অনুপাতে আনুপাতিক ভাগহার বের করব, দ্বিতীয় এবং তৃতীয় ধরনের অনুপাতের আনুপাতিক ভাগহার বের করব, এবং প্রথম এবং তৃতীয় প্রকার তরলের কত পরিমাণ মেশাতে হবে, প্রথম এবং দ্বিতীয় প্রকারে কত পরিমাণ মেশাবো, তারপরে সেটা কি হবে 5:6:5:3। চলো অঙ্কটা করি দেখি। তাহলে দেখো মোট মিশ্রণের পরিমাণ কত দেওয়া আছে, মোট মিশ্রণের পরিমাণ দেওয়া আছে 700 লিটার। এবার প্রথম প্রকার তরল অনুপাত দ্বিতীয় প্রকার তরল, দ্বিতীয় তরল কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে। আবার দেওয়া আছে দ্বিতীয় অনুপাত তৃতীয় তরল কত দেওয়া আছে, 4:5। তাহলে আমি এরকম ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, যে দুটি অনুপাত যদি দেওয়া থাকে তাহলে এই মিডিলটাকে সমান করা যায়, প্রথম প্রকার তরল আর দ্বিতীয় প্রকার তরল।
বা দ্বিতীয় প্রকার তরল অনুপাত তৃতীয় প্রকার তরল, তাহলে আমি লিখতে পারবো যে প্রথম প্রকার তরল দ্বিতীয় প্রকার তরল ও তৃতীয় প্রকার তরলের অনুপাত। তাহলে আমি কি করব, এটাকে সমান করে দেবো। এটা যেহেতু দ্বিতীয় তরল আর এটা 4টা হচ্ছে দ্বিতীয় তরল, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে দুটোই সমান হয়ে যায়। তাহলে এখানে কত দিয়ে গুণ করব, আমি 2 4 দিয়ে আর একে 3 দিয়ে গুণ করব। তাহলে কত পাবো, তাহলে পাবো আমি 4 দুগুণ 8 অনুপাত 12, এটা পাবো গুণ করলে 3 গুণ করে দিলে এটা পাবো 12 অনুপাত 15। তাহলে যেটা আসবে যে অতএব প্রথম তরল দ্বিতীয় তরল ও তৃতীয় তরলের অনুপাত কত হবে, 8 অনুপাত 12 অনুপাত 15। তাহলে প্রথম প্রকার তরলের আনুপাতিক ভাগহার কত, তাহলে আমি লিখবো এখানে প্রথম প্রকার তরল কত হবে, প্রথম প্রকার তরল হচ্ছে 8 অনুপাত আছে, তাহলে 8 বাই এই 8 যোগ 12 যোগ 15, তাহলে 8 বাই 8 যোগ 12 যোগ 15 আগে করেছি আনুপাতিক ভাগহার, গুণ হচ্ছে টোটাল হচ্ছে 700 লিটার। তাহলে কত আসবে, 8 বাই এটা যোগ করলে হবে 35 গুণ 70 এই 700, তাহলে 35 দুগুণ 70 20 হবে, তাহলে এটা হয়ে গেল আমার 160 লিটার। একইভাবে দ্বিতীয় প্রকার তরল কত হবে, 12 বাই এই অনুপাতগুলো যোগফল, তাহলে 12 বাই 8 যোগ 12 যোগ 15 গুণ হচ্ছে 700, তাহলে 12 বাই 35 গুণ 700, তাহলে এটা হবে 20, তাহলে 12 দুগুণ 24 240 লিটার। এবার লিখব তৃতীয় প্রকার তরল সমান কত হবে, 15 বাই 8 যোগ 12 যোগ 15 গুণ 700, তাহলে এটা কাটাকাটি করলে হবে 15 বাই 35 গুণ 700 সমান এটা হবে 20, তাহলে হবে 300 লিটার। তাহলে এটা হলো 160 লিটার আর 240 লিটার, তাহলে হয়ে গেল আমার 400 আর 300 700 লিটার। তাহলে বই দেখো দেওয়া আছে যে প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের আনুপাতিক পরিমাণের অনুপাত হবে 6 অনুপাত 5 অনুপাত 3। অর্থাৎ আমি প্রথম আর দ্বিতীয় আমি ধরে নেব যে এক্স আর একটাতে হচ্ছে ওয়াই, যদি ধরে নিই আমি, তাহলে যে অনুপাতটা পাবো সেটাই আমি লিখে দেবো এখানে যে 6 অনুপাত 5, বা যদি আমি এই 6 অনুপাত 5 লিখে দেবো। দেখো তাহলে লিখবো যে প্রথম প্রকার তরলে x লিটার ও দ্বিতীয় প্রকার তরলে y লিটার মেশালে 3 প্রকার তরলের পরিমাণ বলছি অনুপাত 6 অনুপাত 5 অনুপাত 3 হবে। তাহলে এখন প্রথম প্রকার কত হবে, এখন
প্রথম প্রকার তরল হবে, এখন প্রথম প্রকার তরল কত হবে, আগে ছিল কত, প্রথম প্রকার 160, তাহলে 160 যোগ এখন ধরেছি x লিটার। দ্বিতীয় প্রকার তরল কত হবে, দ্বিতীয় প্রকার তরল হবে 240 যোগ হচ্ছে y লিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে আমরা লিখতে পারি যে এটা বা এটা মানে 160 প্লাস এক্স বাই তৃতীয় প্রকার তরল কত আছে, তৃতীয় প্রকার তরলের সঙ্গে তুলনা করব, তাহলে 300 সমান হবে, এখানে তাহলে প্রথম আর তৃতীয় নেব, তাহলে 6/3, এখান থেকে তাহলে এক্স এর মান বের করে নেব। তাহলে কোনাকুনি গুণ করলে যেটা হবে, এখান থেকে এক্স আসবে কত, কোনাকুনি গুণ করে দেখে নেবে, এখান থেকে এক্স আসবে তোমার 440 লিটার। তাহলে প্রথম প্রকারে তাহলে আমি লিখব যে প্রথম প্রকারে 440 লিটার মেশাতে হবে। এবার দেখব যে দ্বিতীয় প্রকার তরলে কত মেশাতে হচ্ছে। তাহলে লিখব যে আবার শর্তানুসারে 240 যোগ y বাই 300 সমান হবে 5/3। এটা y লিটার যোগ করার পরে আমার দ্বিতীয় প্রকার তরল হলো এটা বাই তৃতীয় প্রকার তরল, আর এটা হলো দ্বিতীয় প্রকার আর তৃতীয় প্রকার তরলের অনুপাত। তাহলে এখান থেকে হবে বা y সমান সমাধান করে নেবে, এখানে সমাধান করে আসবে 260 লিটার। তবে লিখব অতএব দ্বিতীয় প্রকার তরলে তরলে 260 লিটার মেশাতে হবে। এবার আসি 14টা কি বলছে, এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে, তা হিসাব করে লিখি। তাহলে প্রথম প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশ মানে অন্য কোনো একটা মেশানো আছে সিরাপে, তাহলে তার অনুপাত বলছে 89:11। এরূপ কত আছে সিরাপ, 22 লিটার। তাহলে 22 লিটারের মধ্যে কত আনুপাতিক ভাগার আছে আমরা দেখে নেব। চলো অঙ্কটা করি। তাহলে মোট সিরাপের পরিমাণ কত, মোট সিরাপের পরিমাণ সমান 22 লিটার। বলে দেওয়া আছে কি যে সিরাপের জল ও অবশিষ্টাংশের অনুপাত সমান বলে দেওয়া আছে, অনুপাত বলে দিয়েছে 89:11। তাহলে আমি এখান থেকে লিখব সিরাপের জল আছে কত 89/89 যোগ 11 গুণ কত 22, তাহলে এটা কত হবে
89 যোগ করলে হবে এটা 90, 100 গুণ হচ্ছে 22, তাহলে এটা আসবে কত? তাহলে তোমার এটা যদি করা হয় তাহলে এটা কোনো 11 দুগুণ 22, 50 দুগুণ 100, তাহলে আমি 100টাকে এগোচ্ছি না, এখানে পুরোটাই ওপর ওপর গুণ করে দাও। গুণ করে দিলে হবে 1958/100 অংশ। পরে যোগ করতে সুবিধা হবে, 100টা রেখে দিলে। এবার অবশিষ্টাংশ আছে কত? অবশিষ্টাংশ সমান লিখবো এখানে 11/89 যোগ 11 গুণ হচ্ছে 22, এত অংশ না সরি এত লিটার, এটা হবে লিটার, কারণ আনুপাতিক ভাগ বের করছি না, 22 লিটারের মধ্যে কত আছে সেটা বের করছি। তাহলে 11/100 গুণ 22, তাহলে এটা হবে কত? 242/100 লিটার। এবার বলেছে যে কত লিটার জল মেশালে জল এবং অবশিষ্টাংশের অনুপাত 90:100 হবে। তাহলে আমি লিখব, ধরি মিশ্রণে x লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের অনুপাত হবে 90:10। তাহলে শর্তানুসারে কি লেখা যায়? শর্তানুসারে এটা বা এটা, তাহলে x লিটার আমি যদি জল মেশাই, x লিটার জল মেশালে x লিটার, তাহলে আগে আমি জল কত পেয়েছি? সিরাপের জল পেয়েছি, তাহলে 1958 যোগ 1958/100 যোগ হচ্ছে x, এই অনুপাত অবশিষ্টাংশের অনুপাত 242/100 সমানুপাত কত হবে? 90:10। তাহলে এখান থেকে x এর মান বের করে নেব, প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে সমাধানটা হবে এরকম যে 10 গুণ 1958/100 যোগ x সমান হবে 242/100 গুণ 90। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দাও, তাহলে বা এটা লসাগু করলে কত হবে? 100 1958 যোগ হচ্ছে 100x সমান হচ্ছে 242/100 গুণ 9। এই 100 কেটে যাবে, তাহলে কত হলো? 10x সমান হবে, এটার সাথে এটা গুণ করলে কত হবে? এটার সাথে এটা গুণ করলে হবে 2178 বিয়োগ 1958 সমান হবে, এটা বিয়োগ করলে হবে 220। তাহলে শুধু x সমান হবে 220/100 সমান হবে 2.2। তাহলে লিখব যে 2.2 লিটার জল মেশাতে হবে। চলো 15 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 15 নম্বর অঙ্কটাতে বলেছে যে 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফেনাইল এবং জলের মিশ্রণে পূর্ণ আছে। তাহলে 3টি বোতলে কি আছে? ফেনাইল এবং জল। তাহলে প্রথম 3টিতে ফেনাইল ও জলের অনুপাত যথাক্রমে
প্রথমটাতে আছে 2:3, দ্বিতীয়টাতে আছে 1:2, তৃতীয়টাতে আছে 1:3। প্রথম বোতলের এত অংশ, দ্বিতীয় বোতলের এত অংশ, তৃতীয় বোতলের এত অংশ মিশ্রণে একত্রে মেশানো হলো। তাহলে নতুন মিশ্রণে যে ফেনাইল এবং জলের অনুপাতের পরিমাণের অনুপাত কত হবে? তাহলে তিনটা মিশ্রণে জল এবং ফেনাইল কত আনুপাতিক ভাগ আছে আমরা দেখে নেব। চলো, তাহলে প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত, হচ্ছে 2:3। তাহলে প্রথম বোতলে ফিনাইলের আনুপাতিক ভাগ হার, কত হবে? 2/2 + 3 সমান হবে 2/5 অংশ। জলের আনুপাতিক ভাগ সমান হবে 3/2 + 3 সমান হবে 3/5 অংশ। দ্বিতীয় বোতলে একইভাবে লিখব। দ্বিতীয় বোতলে ফিনাইলের আনুপাতিক ভাগ হার, সমান হবে কত? ডাইরেক্ট করে দিচ্ছি 1/3 অংশ। দ্বিতীয় বোতলে জলের ভাগ হবে 2/3 অংশ। তৃতীয় বোতলে কত হবে? তৃতীয় বোতলে ফিনাইলের ভাগ হবে 1:3 আছে, তাহলে 1/4 হবে, 1/4 অংশ। তৃতীয় বোতলে জলের ভাগ হবে 3/4 অংশ। তাহলে প্রথম বোতলে পেলাম, দ্বিতীয় বোতলে পেলাম এবং তৃতীয় বোতলে পেলাম যে ফিনাইলের ভাগ এবং জলের ভাগ। এবার বলে দেওয়া আছে যে এখানে তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত হচ্ছে 5:3:2। আবার বলে দেওয়া আছে প্রথম বোতলের কত অংশ? 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। তাহলে লিখব এখানে যে তিনটি বোতলের আয়তনের অনুপাত 5:3:2। তাহলে প্রথম বোতলে বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলে দ্বিতীয় বোতলে কত বলেছে? 1/2 অংশ। তৃতীয় বোতলের বলেছে 2/3 অংশ। তাহলে তিনটি বোতলে আয়তন হিসাবে অনুপাত কত হবে?
তাহলে প্রথমটাতে ছিল 5 অনুপাত, তার অংশ কত হবে 1/3 অনুপাত, দ্বিতীয়টা ছিল 3 অনুপাত ছিল, তার কত অংশ মেশানো হয়েছে 1/2, আর তৃতীয় বোতলে হচ্ছে 2 গুণ হচ্ছে 2/3 অংশ মেশানো হয়েছে। তাহলে এটা কত হবে 5/3 অনুপাত 3/2 অনুপাত 4/3। তাহলে এটার অনুপাত করলে কত হবে লসাগু করলে, তাহলে 5/3 গুণ 6 লসাগু, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো, 3/2 গুণ 6, 4/3 গুণ 6। তাহলে এটা হবে কত 10, কাটাকাটি করলে এটা হবে 9, এটা হবে 8, এটা হয়ে গেল 8। এবার আমি যদি ধরি আয়তন যথাক্রমে 10x প্রথম বোতলে, দ্বিতীয় বোতলে হচ্ছে 9x, আর তৃতীয় বোতলে হচ্ছে 8x একক। তাহলে হবে প্রথম বোতলে ফিনাইল হবে কত, প্রথম বোতলে ফিনাইলের অংশ ছিল 2/5, তাহলে আমি এখানে লিখব যে 2/5 গুণ হচ্ছে 10x, প্রথম বোতলের আয়তন 10x, তাহলে এটা হবে কাটাকাটি করলে হবে 2 সমান হবে 4x। প্রথম বোতলে জল কত হবে 3/5 গুণ 10x সমান হবে 6x একক। একইভাবে দ্বিতীয় বোতলে দ্বিতীয় বোতলে ফিনাইল কত হবে, দ্বিতীয় বোতলে ফিনাইলের অংশ ছিল 1/3 আর জলের অংশ ছিল 2/3, তাহলে 1/3 গুণ 9x সমান হচ্ছে 3x একক। দ্বিতীয় বোতলে জল, তাহলে এটা হবে 2/3 গুণ 9x সমান হবে 6x একক। তৃতীয় বোতলে ফিনাইল সমান হবে 1/4 গুণ 8x সমান হবে 2x একক। তাহলে তৃতীয় বোতলে জল হবে 3/4 গুণ 8x সমান হবে 6x একক। তাহলে নতুন মিশ্রণ যেটা তৈরি হবে, তাহলে সেখানে ফিনাইলের পরিমাণ কত হবে, তাহলে লিখব নতুন মিশ্রণে মোট ফিনাইল হবে কত, প্রথম বোতলে ফিনাইল হয়েছে 4x, দ্বিতীয় বোতলে হয়েছে 3x, আর তৃতীয় বোতলে হয়েছে 2x একক। তাহলে হবে 4 আর 3 7 আর 8 9x একক। মোট জল হবে প্রথম বোতলে ছিল কত 6x, তাহলে 6x
দ্বিতীয় বোতলে ছিল 6x, তৃতীয় বোতলে ছিল 6x একক, তাহলে হবে 18x একক। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত হবে কত হবে 9x অনুপাত হবে 18x সমান হবে 9:18 সমান 1:2। তাহলে আমার নতুন মিশ্রণে ফিনাইল এবং জলের অনুপাত হবে 1:2। তাহলে আজকে আমরা মিশ্রণের 15 নম্বর অঙ্ক করলাম এবং এখানেই মিশ্রণ অধ্যায় শেষ হলো। যদি মিশ্রণ চ্যাপ্টার কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি চ্যানেল ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।